আমাদের এত চিন্তার সামনাসামনি কেন করতে হয়? এই সমস্যা কি আল্লাহর তরফ থেকে, নাকি কারো বদদোয়া অথবা দীর্ঘশ্বাসের ফল? এই প্রশ্ন আল্লাহর হিকমত, পরীক্ষা আর অন্যদের সাথে আমাদের সম্পর্কের ব্যাপারে। ইসলামিক দিক থেকে সমস্যা অথবা বিপদাপদকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো পরীক্ষা হিসেবে দেখা হয়। আল্লাহ নিজের অফুরন্ত হিকমতে আমাদেরকে আমাদের শক্তির থেকে বেশি পরীক্ষা করেন না। সূরা আল বাকারায় আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহ কোনো প্রাণীর ওপরেই তার সাধ্যের বেশি বোঝা চাপান না। এই আয়াত একটা সান্ত্বনা হিসেবে কাজ করে যে আমরা যে পরীক্ষার সম্মুখীন হই সেটা সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে আছে, আর এটা আমাদের সফলতা আর স্বস্তির জন্য বানানো আল্লাহর পরিকল্পনা। উনি আমাদের ঈমানকে মজবুত করার আর আল্লাহর নিকটবর্তী হতে আমাদেরকে সাহায্য করে। প্রতিটা পরীক্ষা আমাদের জন্য সবর, শুকরিয়া, আল্লাহর হিকমতের উপরে ভরসা করার একটা সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোয়াব আসলে পরীক্ষার মোতাবেক আসে। যখন আল্লাহ কোনো কাউমকে ভালোবাসেন তো তাদের পরীক্ষা নেন। এই হাদিস এই কথার উপর আলোকপাত করে যে আমাদের পরীক্ষা আল্লাহর ভালোবাসার আলামত, আর তার উদ্দেশ্য আমাদেরকে তার নিকটবর্তী করার। পরীক্ষা আমাদের অন্তরকে হিংসা, লালসা, স্বার্থপরতা থেকে দূরে রাখার একটা সুযোগ। যেমন আল্লাহ তাআলা সূরা আল জুমারে বলেন, নিশ্চয়ই সবরকারীদেরকে তাদের ফল বিনা হিসাবে দেয়া হবে। যদি আল্লাহর পরীক্ষা এই কথার একটা গুরুত্বপূর্ণ লাইন যে আমাদেরকে সমস্যার মোকাবেলা কেন করতে হয়, কিন্তু এটাও জরুরি যে আমরা নিজের জীবনে অপেক্ষা আর সবরের উদ্দেশ্যকে বুঝতে হবে। আমাদের জীবনে সমস্যা আসে আমাদেরই নিজেদের কারণেই। যদি উঁচু জায়গায় সম্পর্ক বানাতে হয় তাহলে সব জাহানের মালিক আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বানাও। গুনাহের পরে মৃত্যু না আসা আর গুনাহের পরে তওবার সুযোগ পাওয়া আল্লাহ পাকের বড় দয়া। কিছু হবে না অন্ধকারকে খারাপ বলাতে। নিজের ভাগের আগুন নিজেকে জ্বালাতে হবে। আমি জীবনকে প্রশ্ন করলাম যে তুই এত কঠিন কেন? জীবন হেসে বলল, দুনিয়া সহজ জিনিসের কদর করে না। খারাপ সময় হলো সেই আয়না যা অনেক চেহারা উন্মোচন করে দেয়। নিজেকে সবচেয়ে উত্তম মনে করা এটা এমন একটা অসুখ যা মানুষকে কোনো কিছু করার যোগ্য রাখে না। সবরের হাত ছেড়ো না। সময় পরিস্থিতিকে বদলায়, দোয়াগুলো কবুল হয়। কিছু জিনিস আমাদের হকে উত্তম হয় না যেগুলোকে আমরা চাই। যখন আপনার নামাজ পড়ার, শুকরিয়া আদায় করার তৌফিক হচ্ছে, তো বিশ্বাস করুন যে আল্লাহ আপনার উপরে রাজি আছেন। আল্লাহর ব্যাপারে বেশি ভাবতে যেও না, এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। এটা শুধু তিনি জানেন। হতাশ হয়েও না, হতাশা তো কুফর। আর তুমি কিভাবে বলতে পারো যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলে ভুলে গেছেন? উনি তো কিছুই বলেন না। উনি তো ছোট থেকে ছোট জিনিসও বলেন না। তাহলে কেন হতাশ হও এটা ভেবে যে তিনি তোমার দোয়াগুলো শোনেননি আর মন ছোট করো? এর মানে তো হলো তোমার রবের উপরে বিশ্বাসই নেই। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, প্রতিটা কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এটাও তো ভাবো না যে তিনি তোমাকে এখন পর্যন্ত কেন এনেছেন। উনি সামনেও কিছু ভেবে রেখেছেন। তারপর তিনিই তো বলেন, আমি লজ্জাবোধ করি আমার বান্দার তোলা হাতকে খালি ফেরাতে। তার তো সব ওয়াদাই সত্য। তাহলে কেন তুমি হেরে ক্লান্ত হয়ে বসে আছো? আল্লাহ জানেন তুমি কত অশ্রু তোমার ভেতরে লুকিয়ে রেখেছ। আল্লাহ জানেন তুমি কত রাত নির্ঘুম কাটিয়েছ। আল্লাহ জানেন কোন সমস্যাগুলো তোমাকে বিপদে রেখেছে। আল্লাহ জানেন কোন কষ্টগুলো তোমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ জানেন প্রতিটা সেই কথাকে যা তুমি তোমার অন্তরে লুকিয়ে রেখেছ। ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অতি নিকটে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।